এ বেটা ট্রেনে বসে আড্ডা দিতেছস, খবর কি কিছু শুনছস? কি রে, কি খবর? আরে গোলাম তো সুসাইড করে মারা গেছে গা। আরে এত অল্প বয়সে সুসাইড করে মরলো? দুনিয়াতে তো কষ্ট ভোগ করা করলো, আর আখিরাতে কষ্ট ভোগ করবে। বুঝলাম না ভাই, মানুষ যে কেন তো সুইসাইড করে মরে? না রে, ও নিজের ইচ্ছায় সুসাইড করে মরে নাই, আল্লাহ পাক লিখা রাখছিল তাই সুসাইড করে মরছে। কি কয়? আল্লাহ পাক লিখে রাখছে মানে? হ, আল্লাহ যার জন্য মৃত্যু লেখা রাখছে তার সামনে মৃত্যু হইবে, এখানে তো আমাদের বলার কিছু নাই। আরে তোর বুঝার ভুল আছে, তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু তুই বুঝদার হইস নাই। আরে এটা কি কয় রে? আরে আল্লাহ পাকের হুকুম ছাড়া তুই এনতে এক পা হাঁটে যেতে পারবি না, আর আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আরে তুই ঠিকই কইছস, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, কিন্তু আল্লাহ পাক তো একজনের মধ্যে একটা বুঝদান দিছে। প্রত্যেকটা মানুষই তো কয় আল্লাহ পাক যার জন্য মৃত্যু লেখা রাখছে তার তেমনি মৃত্যু হইব। তুই তো মানুষ, কেডা কি করতেছে, কেডা কি ভবিষ্যতে করবে আল্লাহ পাক আগের থেকে জানে। জানলেও তুই যে বন্ধু কইলি ও নিজের ইচ্ছে মরছে, এটা তো আমি মানতে পারতেছি না। আরে বোকা, গোলাম যে সুসাইড করে মরছে আল্লাহ আগে থেকে জানে বলে লিখে রাখছে। বন্ধু তোর একটা উদাহরণ দি, তোর তুই এক জায়গায় যাবি, এখন যাতে যাতে রাস্তার মাঝখানে যে চারটে রাস্তা আছে, এখন তুই কোন রাস্তা যাবি এই বুঝগান তোর আল্লাহ আগে থেকে ডিসাইড করে দিছে। বন্ধু পৃথিবীর সবকিছু চলে আল্লাহর হুকুমে, আর প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহই দিছে। বন্ধু তোর অনেক ধন্যবাদ, আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, তুই আমার সে ভুলটা ধরাই দিলি।